আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মুসল্লি ভাইরা প্রশ্ন করে থাকেন 4 রাকাত আলা নামাজ অথবা 3 রাকাত আলা ফরজ নামাজ। 2 রাকাত নামাজ পড়ে আত্তাহিয়াতুর সঙ্গে দরুদ শরীফ পড়ে ফেলেছি, यानी তৃতীয় রাকাত পড়ব, যে তৃতীয় রাকাতের জন্য যে দাঁড়াবো, এই দাঁড়ানো খেয়াল হারিয়ে ফেলেছি। যখন দরুদ শরীফ মোকাম্মল করে ফেলেছি তখন মনে এসছে যে আমি কি দরুদ শরীফ পড়ে ফেলেছি। তো এখন আমরা কি করি, নামাজ ভেঙে দিয়ে ফির দ্বিতীয়বার নামাজ পড়ি। এক্ষেত্রে কি করণীয়? তো প্রিয় মুসল্লি ভাইরা, আমাদের জানা দরকার যে যদি কোনো নামাজের মধ্যে ওয়াজিবের মধ্যে তাখির হয়ে যায় বা কোনো রুকুন আদায় করতে দেরি হয়ে যায়, তাহলে সেখানে আমাদের সিজদায়ে সাহু লাজিম হয়ে যায়, সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে যায়। যেরকম 3 রাকাত আলা নামাজ অথবা 4 রাকাত আলা নামাজ, यानी ফরজ নামাজ, এর মধ্যে যদি 2 রাকাত হয়ে যায় তো তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতে দেরি হয়ে গিয়েছে, यानी দরুদ শরীফ পড়ে ফেলেছি। এখন দরুদ শরীফ কতটুকু পড়লে সিজদায়ে সাহু ওয়াজিব হবে? যদি কোনো মুসল্লি ভাইয়েরা ফরজ নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত পড়ে ফেলেছে বা তার থেকে অতিক্রম করে ফেলেছে, তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা পড়েছে, মুহাম্মদ পড়েনি, তাহলে তার জন্য সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। যদি 3 রাকাত আলা নামাজ হয় তাহলে 3 রাকাত পুরা করে, আর 4 রাকাত আলা নামাজ হয় 4 রাকাত পুরা করে সালাম ফিরাবে।